নমস্কার, আমি তরুণ ঘোষ। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের ওপরে পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন। আজকে ভোরবেলা 4টের সময়, আমেরিকান সময় ভোরবেলা 4টের সময় আমেরিকান আর্মি থেকে পোস্ট করা হয়েছে, প্রিপারেশন ফর এ নিউক্লিয়ার অ্যাটাক অন ইরান। Nuclear attack will be carried out on Iran very soon. Iran will be completely destroyed today. দেখুন, আবার ভালো করে দেখাচ্ছে। এখন তার আগে একটা খবর বেরিয়েছিল, সেটা হচ্ছে আনন্দবাজার করেছিল, আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক নয় ইরান, মার্কিন দাবির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান। রিপোর্ট। এটা যখন সমস্ত কাগজে বেরোয় তখন ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে যায় যে আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না, আমেরিকার সঙ্গে বসতেই রাজি নয়। অতএব শেষ অস্ত্র পরমাণু বোমা ফেলো। প্রেসিডেন্ট ট্রাম্প, একটু ভাবুন, আপনি যেদিকে বিশ্বকে নিয়ে যাচ্ছেন তার পরিণতি খুব খারাপ। আপনার সুমতি হোক, যদি সত্যি সত্যি আপনি এই ঘটনা ঘটান তাহলে তার রিটালিয়েশনটা আপনি ভাবুন। আপনি পরমাণু একটা বোমা আপনি ফেলে দেবেন ইরানের ওপরে, ইরান শেষ হয়ে যাবে ঠিক, কিন্তু তার রিটালিয়েশনটা কি হবে? রাশিয়া কিন্তু নেমে যাবে, চীন নেমে যাবে। দুটো পরমাণু শক্তি যদি আপনার বিরুদ্ধে যদি নেমে যায় তাহলে অবশ্যম্ভাবী বলা যেতে পারে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সকালবেলার দুপুরের ভিডিওতে বলেছি যে এখন মাথাটা খারাপ হয়ে গিয়েছে, এখন মস্তিষ্ক আর ঠিক রাখতে পারছেন না উনি কি করে বেরোবেন। আর শেষ পর্যন্ত তিনি আশ্রয় নিচ্ছেন পরমাণু বোমার, হুমকি দিচ্ছেন। হুমকিটা হুমকিই থাক, কিন্তু বাস্তবে পরিণত করতে যাবেন না। বাস্তবে পরিণত করতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আপনি এবং ইউরোপ, ব্রিটেন কেউ পার পাবে না। রাশিয়ান পরমাণু বোমা পৃথিবীর প্রত্যেকটা দেশে গিয়ে পড়বে। আপনার আমেরিকার ওপরে পড়বে, ব্রিটেনের ওপরে গিয়ে পড়বে। আপনারা দুজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন তিনজনে মিলে যে ইউক্রেনকে জেলেনস্কিকে সাহায্য করেছিলেন, তখন থেকে কিন্তু পুতিন সহ্য করে যাচ্ছে। পুতিন কিন্তু একবারও পরমাণু হামলার কথা বলেনি, একবারও নয়। এত আক্রমণ হওয়া সত্ত্বেও পুতিন কিন্তু ধৈর্যশীল মানুষ, একবারও বলেনি। অথচ আপনি এই কয় মাসের মধ্যে, আপনি 1.5 মাসের মধ্যে আপনি যখন পারলেন না, আপনি যখন দেখছেন যে দুনিয়া আপনাকে দেখে হাসছে, আপনি হেরে যাচ্ছেন, সে হারটা আপনি বরদাস্ত করতে পারছেন না, ফলে আপনি এখন পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছেন। এটা যে কী সর্বনেশী কাণ্ড হবে সেটা আপনি এখন আন্দাজ করতে পারছেন না। যখন আন্দাজ করতে পারবেন তখন কিন্তু খুব দেরি হয়ে যাবে। ফলে আপনি এখনো ভাবুন, আমি বলবো আপনি এখনো ভাবুন। একটা কাজ করার আগে কিন্তু 10 বার ভাবতে হয়। ভারতবর্ষের ওপরে কম অত্যাচার আপনারা করেননি, কম কটু কথা বলেননি নরেন্দ্র মোদীকে, কম বাঁশ দেওয়ার চেষ্টা করেননি। ভারতের শক্তি কিন্তু আছে, ভারত কিন্তু রিটালিয়েট করে না, ভারত চুপ করে বসে থাকে। ভারত দেখে কতদূর এগোবি এগো, আপনাকে একটু ধীরে এগোনোর সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু রাশিয়া করেছিল, ওমান করেছিল, কিছুটা পাকিস্তানও এগিয়েছিল। কিন্তু আপনার কথাবার্তা
মানে ডিসিশন যেটাকে বলে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কখন পরিবর্তন হয় সেটা কেউ বুঝতে পারে না। ফলে আপনার কথার ওপরে তেহরান কিন্তু বিশ্বাস করতে পারছে না। আপনি আজকে বলছেন ঠিক আছে এই বন্ধ করে দেবো যুদ্ধ, আবার 3 দিন বাদে কি 1 মাস বাদে কি 2 মাস বাদে আপনি আবার শুরু করে দিলেন। ততক্ষণ অস্ত্র ভাণ্ডার আপনার রেডি হয়ে গেল, অস্ত্র ভাণ্ডার রেডি হয়ে আপনার যুদ্ধ আপনি আবার শুরু করে দিলেন। তাই তেহরান আপনাকে বিশ্বাস করতে পারছে না। আপনি ভারতকে বলুন, ডিরেক্টলি বলুন, নরেন্দ্র মোদীকে, সেখানেও আপনার লজ্জা লাগছে। নরেন্দ্র মোদীকে কেন বলবো আমি মাথা নিচু করব না, তৃতীয় বিশ্বের কোন নেতার কাছে আমি মাথা নিচু করব না। একমাত্র নরেন্দ্র মোদী পারেন, আমি বরাবর বলেছি এই যুদ্ধ থামাতে একমাত্র নরেন্দ্র মোদী পারেন এবং একমাত্র নরেন্দ্র মোদী পারেন। সুতরাং আপনি একবার শেষ চেষ্টা করুন, একবার ভাবুন যে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা কতটা ঠিক কতটা ভুল। আমি জানি না এই ঘটনা প্রবাহ কোন দিকে এগোবে, তবে যদি সত্যি সত্যি আপনি ভাবেন যে ভেরি সুন যে কথাটা বলেছেন খুব তাড়াতাড়ি আমি আক্রমণ করব, তাহলে আমি বলবো আপনি ভুল সিদ্ধান্তে পা দিচ্ছেন। আপনি একেবারে সাপের গর্তে হাত ঢুকিয়ে দিচ্ছেন, গোখরো সাপের গর্তে, যেখানে সারা বিশ্ব আপনার ওপরে ক্ষেপে আছে আপনার এই কাজকর্মের জন্য, আপনার এই ভুল কথাবার্তার জন্য। আপনাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। আপনি চীনকে খেপিয়ে রেখেছেন, আপনি রাশিয়ায় খেপিয়ে রেখেছেন, আপনি ইউরোপিয়ান ইউনিয়নকে খেপিয়ে রেখে দিয়েছেন। ফ্রান্স কি আপনাকে ছাড়বে? ফ্রান্সের রাষ্ট্রপতিকে আপনি অপমান করছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন, ইটালির প্রেসিডেন্ট মহিলা জর্জিয়া মেলোনি সম্পর্কে আপনি কুকথা বলছেন, তিনি একজন মহিলা। মানে আপনার মুখে যা আসে আপনি তাই বলে দেন। তারপরে ক্ষমাটুকু চাওয়ার মতো আপনার থাকে না, মানে বোধ থাকে না যে না আমি এটা ভুল বলেছি, এটা স্বীকার করে নিই, আমায় ক্ষমা করে দিন, এটা আমার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। এগুলো করলে কিন্তু আপনি আরো বিপদে পড়বেন। আমেরিকা তো ধ্বংস হবেই, সঙ্গে সারা বিশ্ব ধ্বংস হবে। সারা বিশ্বের কেউ কিন্তু রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। পুরো বিশ্বটা অস্থির হয়ে যাবে। একই জ্বালানি সংকট, তার সঙ্গে বিশ্ব লড়ছে, এই করোনা থেকে উঠলো, তারপর আপনি আবার শুরু করলেন ট্যারিফের পর আপনি শুরু করলেন এবার তেহরান। মানে আপনাকে নোবেল নিতেই হবে। আপনি কি ভাবছেন পরমাণু ফেললে আপনি নোবেল পাবেন? নোবেল আপনি পাবেন পরমাণু বোমা ফেললে? ইতিহাসে আপনার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি ভাববেন না আপনি বেঁচে যাবেন, ইতিহাসের কালো পাতা থেকে আপনার নাম কিন্তু ওই রাবার দিয়ে কেউ তুলতে পারবে না। সুতরাং আরো 10 বার ভাবুন। আপনি যে কথাটা বলেছেন, আমেরিকান আর্মি যেটা টুইট করে জানিয়েছে, সেই টুইটের আপনি অন্য কিন্তু কোনো কিছু ভাবুন। বলেছিলেন সকালবেলা উনি ঘুম থেকে উঠে একটা টুইট করে দেন, ভোরবেলা 4টের সময় একটা টুইট করে দিয়েছেন আপনি। 5,10,000 50 লাখ আপনার ভিউজ হয়ে গেছে, এর মধ্যে লাভ সাইন পড়েছে। তারা তো চাইছে, শত্রুরা তো চাইছে যে আপনি এটা ভুল করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।